আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি সবাই ভালোই আছেন। প্রাইমারি প্রধান শিক্ষকের যে পরীক্ষাটা আছে, এই পরীক্ষাটা কবে হতে পারে, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাই বর্তমানে আপনাদের মাথায় সবচেয়ে বেশি আঘাত করে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবখানেই উল্টো পাল্টা, যে যার মতো করে ইচ্ছা মতো করে তথ্য বানাচ্ছে যে এই দিন হতে পারে, ওই দিন হতে পারে, এরকম নানা ধরনের বিষয় আসছে। আমি আপনাদের সামনে আমার জায়গা থেকে আমার যতটুকু মনে হয় আমি সেটাই আপনাদেরকে জানাতে এসেছি। প্রাইমারি প্রধান শিক্ষকের পরীক্ষাটা বর্তমানে একটা লুকোচুরি খেলার মতন অবস্থা, বুঝছেন। সেই 2025 সালের ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষাটা হওয়ার কথা, সেখান থেকে টেনে টুনে চলে গেল হচ্ছে আপনার জানুয়ারিতে, এরপরে চলে গেল যে নির্বাচনের পরে হবে, এমনকি রোজার ভিতরে হওয়ার কথা ছিল, এরপর আর কোনো খোঁজ নাই। আমি কিছু কারণ আপনাদেরকে দর্শাবো, আশা করি আপনারা বুঝতে পারবেন যে কেন পরীক্ষাটা হতে দেরি হচ্ছে। আর একটা জিনিস বলে রাখি যে পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে। দেখুন, যদি জুন মাসের 5 তারিখের ভিতরে পরীক্ষা হয়, তাহলে এই মে মাসের 20 তারিখের ভিতরে আপনারা অ্যাডমিট কার্ডের জন্য SMS পেয়ে যাবেন। প্রথম কথা হচ্ছে তাই। আর যদি তাই না হয়, তাহলে জুলাই মাসের শেষের দিক ছাড়া এই পরীক্ষা আর হওয়ার কোনো চান্স নাই। তাই যারা প্রস্তুতি নিচ্ছেন, একটু বুঝে শুনে প্রস্তুতি নিন। যদি দেখেন যে জুনের 5 তারিখের দিকে পরীক্ষা হচ্ছে না, বা কোনো অ্যাডমিট কার্ড বা কোথাও কোনো সোশ্যাল নোটিশ বা ধরেন PSC কোনো কিছু জানাচ্ছে না, তাহলে আপনারা ধরে নেন পরীক্ষা হতে আরও দেরি হবে। অর্থাৎ জুলাইয়ের শেষের দিক থেকে শুরু করে সেপ্টেম্বর অক্টোবরের মাঝে হয়তো পরীক্ষা হলেও হতে পারে, এর আগে আর হবে না। কারণ যেহেতু জানেন নিশ্চয় যে একে তো SSC পরীক্ষা চলমান ছিল, আছে হয়তো, প্লাস সামনে ইন্টার পরীক্ষাও আছে, রুম পাওয়া একটা বিষয়। আর যে কারণগুলো মেইন এখানে জরুরি, যে কারণগুলোতে পরীক্ষাটা হচ্ছে না, তার কয়েকটা বিষয় আমি আপনাদেরকে তুলে ধরবো, আশা করি আপনারা ধরতে পারবেন। দেখুন, PSCতে আপনারা PSCর হয়ে যখন এই অ্যাপ্লাইটা হয়, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যখন এই অ্যাপ্লাইটা আপনারা করেছিলেন, সেখানে অনেকগুলো সার্কুলার ছিল একসাথে, বুঝছেন। এবং শেষের দিকে ছিল হচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য অ্যাপ্লাইয়ের বিষয়, অনেকগুলো ছিল, 14-15টা যদি ভুল না বলি, আমার যতটুকু মনে আছে। তো PSCর হাতে কিন্তু এতগুলো পরীক্ষা রয়ে গেছে, যে পরীক্ষাগুলো তারা এখনও নেয়নি। আমার হাতে, এই যে দেখছেন আমার হাতে একটা কাগজ, এটা হচ্ছে, একটু ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে আমার ভাইয়ের যে আবেদন কপি এবং অ্যাডমিট কার্ড। এটা হচ্ছে অর্থাৎ মিনিস্ট্রি অফ ল্যান্ড, ভূমি মন্ত্রণালয়ের যে বিষয়টা, তা হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার, যেটাকে সংক্ষেপে বলা হয় কানুনগো, গ্রেড 10-এর এই অ্যাপ্লিক্যান্ট কপিটা আমি 13ই ফেব্রুয়ারি 2025 প্রিন্ট দিই। এবং আমি তার পরে না, আগেই আমি এই অ্যাপ্লিকেশনটা করে ফেলেছিলাম এবং অলরেডি সেখানে আপনার অ্যাডমিট কার্ডও দিয়ে দিয়েছি। এই পরীক্ষাটা কি আদৌ হয়েছে? প্রাইমারি প্রধান শিক্ষকের অ্যাপ্লিকেশন তো এর বহুত পরে আসছে, আজ তো প্রায় 1 বছর হয়ে গেছে, এর তো কোনো খোঁজ খবর নাই। এবং এর কেন্দ্র চয়েস দেওয়া ছিল হচ্ছে নিজ বিভাগে, বা আপনি আপনার ইচ্ছা মতো কেন্দ্র চয়েস দিতে পারতেন। তো আমার ভাই, আমরা বাগেরহাটে, আমরা খুলনায় কেন্দ্র চয়েস দিয়েছিলাম। তেমনি করে এই যে প্রধান শিক্ষকের, এর কেন্দ্র চয়েসও কিন্তু ইচ্ছা মতো বিভাগীয় স্বরে দেওয়া হয়েছে, অর্থাৎ ছিল যে কোথায় আপনি দিতে চান পরীক্ষা, আমি কেন কেন্দ্র চয়েসে আসতেছি। তো যেসব পরীক্ষার কেন্দ্র চয়েস বিভাগে দেওয়া হয়েছে, PSC যেগুলো বলেছে, এই পরীক্ষাগুলোর বেশিরভাগ পরীক্ষাই তারা ঢাকাতে নেওয়ার খুব চেষ্টা করতেছে, খরচ বাঁচানোর জন্য। সহজ কথা, ঢাকাতে পরীক্ষা নেওয়ার খুব চেষ্টায় আছে তারা। তাই ঢাকাতে যদি পরীক্ষা নিতে হয়, যেখানে অলরেডি সার্কুলারে বলা আছে যে বিভাগীয় শহরে পরীক্ষা হবে, এবং তারা সেভাবেই সার্কুলার হয়েছে, সেখানে বিভাগীয় শহর রেখে যদি ঢাকাতে পরীক্ষা নিতে হয়, তাহলে সেটা কিন্তু অনুমোদন লাগবে, বুঝতে পেরেছেন। অনুমোদন মন্ত্রণালয় থেকে করিয়ে আনতে হবে, সেই অনুমোদনের একটা জটলা আছে। এলো প্রথম কথা। টাকা পয়সার একটা বিষয় আছে। এতগুলো পরীক্ষা PSCর আন্ডারে হবে, PSC কতটুকু কি তারা পয়সাপাতি পেয়েছে এটা আমি জানি না, বাট তারা বাজেটের সাথে সংকুলন তাদের হচ্ছে না, যার কারণে তারা নতুন বছরের যে অর্থ বছর আছে, যেটা জুলাই মাস, তার জন্য তারা ওয়েট করে আছে, বুঝতে পেরেছেন। এটা কিন্তু একটা বড় কারণ, ঠিক আছে, এই যে এই ধরনের পরীক্ষাগুলো হওয়ার জন্য, করানোর জন্য আর কি। তো মূলত এই দুটা কারণেই এই ঝামেলাটা হচ্ছে। একটা কঠিন বাস্তব সত্য কি জানেন, যদি প্রাইমারি অধিদপ্তরকেই যদি এই পরীক্ষাটা নিতে দেওয়া হতো, তো 2 নম্বরই হোক, 3 নম্বরই হোক, 4 নম্বরই, 5 নম্বরই, 6 নম্বরই, যত নম্বরই হোক না কেন, অ্যাটলিস্ট পরীক্ষাটা অন্তত হয়ে যেত, বুঝতে পেরেছেন। সেখানে যারা সত্যিকারে মেধাবী তারা ঠিকই চান্স পেতেন, আর যারা 2 নম্বরই আগে পরে সহকারী শিক্ষক করছেন, তারা ওই একই সিস্টেমই করে করে প্রধান শিক্ষকেও চলে যেতেন। অন্তত তাতে কী হতো জানেন, অন্তত যদি সেটা হতো, তা অন্তত বলতে পারতো, ভাইবা টাইবা হয়ে যে অন্তত একটা নিয়োগপত্রের অপেক্ষা এতদিন থাকা লাগতো, যে সহকারী শিক্ষকের যে অবস্থা, তাও একটা বিষয় ছিল। কিন্তু এই পরীক্ষা কবে হবে, আবার এই সার্কুলার আবার রিসার্কুলার হয় কি না, তারও কোনো গ্যারান্টি নাই। এই নিয়ে কিন্তু মানুষের মনে খুবই সমস্যা। একটা জিনিস কি জানেন ভাই, পরীক্ষার ডেট যদি আপনি জানেন, সেভাবে পড়া যায়। আপনি যদি জানেন যে পরীক্ষা কবে হবে, যদি নাই জানেন পরীক্ষা কবে হবে, তা আপনি কী পড়বেন, কী প্রস্তুতি নেবেন? আমি তো 2 মাসের একটা প্রস্তুতি নিতেও বলেছিলাম এই প্রাইমারি প্রধান শিক্ষকের জন্য।
5ই জুন উপলক্ষে যদি পরীক্ষায় 5ই জুন না হয় তো ওই প্রস্তুতি নেওয়ার পরে সেই প্রস্তুতিতে আবার অ্যাগেইন নিতে হবে, অর্থাৎ মানে কি বলে সেটাকে নতুন করে আবার নিতে হবে। তো সেইভাবে আবার পড়া এইভাবে করে করে কতক্ষণ মনে থাকে। আর বিশেষ করে সাধারণ জ্ঞান, যে সাধারণ জ্ঞানগুলো আপনি এখন প্রস্তুতি নিয়ে রাখছেন সেগুলো তো 6 মাস পরেই পরীক্ষা হলে ধরেন কথার কথা, বা ধরেন 2 মাস পরে পরীক্ষা হলে সেই 2 মাসের পরে তো নতুন যে সাধারণ জ্ঞানগুলো আসবে সেগুলো আবার আপনাকে শিখতে হচ্ছে না। বুঝতে পেরেছেন? বিশেষ করে যদি বাজেটের পরেই পরীক্ষা হয় তাহলে তো বাজেট রিলেটেড যত যা আছে 14 গোষ্ঠী, ওই সূচক থেকে শুরু করে অর্থনীতি সমীক্ষা থেকে শুরু করে বা বাজেট রিলেটেড অনেক কিছু আবার আপনার মাথায় ঢুকাতে হবে। এই বিষয়গুলো তো একটা বিষয়, তাই না? তো যাই হোক, তো এটা হলো বিষয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই কারণগুলোতে মূলত পরীক্ষাটা নিতে পারতেছে না পিএসসি, এবং পিএসসির কাছে আসলে বর্তমানে এই পরীক্ষাগুলো যাওয়ার পর থেকে আমরা হয়তো মানে দুর্নীতি হবে না সে আশা রাখতে পারি, কিন্তু কবে পরীক্ষা হবে সেই আশা একেবারে এক বিসিএস বাদে আর সব নিরাশা। বুঝছেন? এক বিসিএসে টাইম টেবিল ঠিকঠাক থাকে, আর যত নন ক্যাডার পরীক্ষা থাকে না, যা আমার এর কোনো আমি ব্যালেন্স দেখি না। ওকে, তো আমার আর কিছু বলার নাই। আশা করি আপনারা একটু হলে আপনারা নিজেদের মানসিকভাবে নিজেদেরকে একটু প্রস্তুত করতে পারবেন এই আর কি। তো এই বলতেই আশা। ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।